চলে আসলাম কিন্তু সবাই মিলে নানু বাড়িতে, যেহেতু আম কাঁঠাল চলে এসেছে, আম কাঁঠালের দাওয়াত খেতে। আর এই যে তাজ কিন্তু এখানে জান্নাতের সাথে দুষ্টুমি করতেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম চলে আসছি নানুর বাড়িতে বেড়াতে। আর এই যে জান্নাত আর তাজ মিলে দেখেন দুষ্টুমি করতেছে। হ্যাঁ, হাত ধরো, হাত ধরো। হ্যাঁ, হাত ধরো। কই যাইতেছো তোমরা? লেসু বাদা। আর এই যে নানুর লিচু বাগানে চলে যাচ্ছি আমরা। আয়সা কিন্তু একটুও রেস্ট নেই নাই, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই চলে যাচ্ছি। আর তাজের বাবা কিন্তু গেছে আবদুল্লাহ আর ওমরকে মাদ্রাসা থেকে আনতে, তার জন্য সেই ফাঁকে কিন্তু আমি আর ছোট মামি জেরি না সরি তাজ আর জান্নাত মিলে চলে যাচ্ছি লিচু বাগানে। এটার ঘরে কি একটা হয়েছে? কয়দিনের বাচ্চা এগুলা? তিনটা একটা এটি কি পোলাটা মাইয়া? হ্যাঁ, ওগুলা মানে বিক্রি করবেন? এই বাচ্চাটা সুন্দর না? এটা মতি না বাবা, এটা হাঁস। ভিতরে জিজ্ঞাসা করো, হ্যাঁ জিজ্ঞাসা করো। ওর এখন মন খারাপ, গুতা দিব তাস। এই খা। কেন কেন? এগুলো ওর আর এগুলো ওর। আচ্ছা, কি ওই যে খালামণি নিয়ে নিছে। এই গোলাপ জামুন, এই আমার কালি জাম, এই যে রসগোল্লা, তোমার রসগোল্লা। দেখো জামা করলে না আদর কর, তাড়াতাড়ি আদর কর। এই যে আমি দৌড়ি কিছু খায় না, এই দেখ দাঁত নাই তো, ছোট বাবু এখনো। পাগল হয়ে গেছে নাকি? টাকা লাগলে টাকা দিয়ে যাবো অ্যাডভান্স। তোর মতো হয়েছে, এ তোর মতো জান্নাত। এই যে চলে আসলাম লিচু বাগানে। লিচু বাগানে এসে কিন্তু অলরেডি দেখেন আপনাদের ভাইয়া তাজ ওরা লিচু খাওয়া শুরু করে দিছে। খাও 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 খাও। একদম দেখেন লাল লাল হয়ে আছে লিচু, দেখছেন? এই যে দেখেন একদম লাল লাল লিচু হয়ে আছে গাছের মধ্যে। দেখেন একদম থোকায় থোকায় ধরে আছে প্রত্যেকটা গাছের মধ্যে। দেখতে এত সুন্দর লাগতেছে, কি বলবো। কারে পাইটা দাও তুমি? এই লিচু কেমন খাইতে?
মিষ্টি আগো হ্যাঁ মজা। আগো আমার দে আর এই যে লিচু দেখেন একদম লাল লাল দেখা গেছে, মনে চাইতেছে এমনি খায়া ফেলি। আর এই যে মামি তো ভিডিও করাতে ব্যস্ত, লিচু গাছে লিচু ভাই আমি তো দেখা একদম অবাক হয়ে গেছি। দেখেন লিচুগুলা দেখতে এত পরিমাণে সুন্দর লাগতেছে কি বলবো আপনাদের। দেখেন আর নানার কিন্তু এরকম অনেকগুলো লিচু বাগান আছে। আমরা কাছে মানে বাড়ির কাছে যে লিচু বাগানটা সেই লিচু বাগানেই কিন্তু আসছি। কালকে আমরা অন্য লিচু বাগানে যাব। আর এই লিচু বাগানটা কিন্তু অনেক বড়, দেখেন ঘুরে দেখাই আপনাদের। মানে এক প্রান্তে দাঁড়াইলে কিন্তু আরেক প্রান্তে দেখা যায় না। আর এই যে খালামুনি ওরা লিচু পাড়তেছে অলরেডি, গাছে উঠাও কিন্তু লিচু পাড়া যায়। দেখেন একদম উপরেও কিন্তু অনেকগুলা লিচু হয়েছে দেখা যাইতেছে। কি রে তুই লিচু বাগানে তুই চিপস খাইতেছস? তাস কই আইছো? হ্যাঁ এটা কলা গাছ মা, দেখো একটু কলা হইছে নাকি? এটা কি কলা হইব? বড় হইলে না কলা হইব বেটা। চলো। আর ভাই লিচু বাগান দেখা তো আমার একদম মাথা নষ্ট হয়ে গেছে কি বলবো বলেন। আর ওইখান থেকে ঘোরার পর কিন্তু নানার আরেকটা অনেক বড় লিচু বাগান আছে, সেই বাগানটাও কিন্তু আমি ঘুরে আসছি। প্রথমে ভাবছিলাম যে ওই বাগানটাতে যাব না, পরে ভাবলাম যে যাই ঘুরে আসি যেহেতু আসছি। এইটাই সেই নানার বড় লিচু বাগান যেটা দেখলাম। এটা আরেকটা বাগান ছিল একটু আগে দেখাইছিলাম, আর এটা কিন্তু পরের দিনের ভিডিও। এটা হয়েছে আরেকটা বাগান। এই বাগানটা কিন্তু ওই বাগানের থেকে বেশি বড়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই গাছগুলোও কিন্তু অনেক বড় বড়, আর ওই বাগানের থেকে কিন্তু লিচু বেশি। এই বাগানটাতে দেখেন কতগুলা মাশাআল্লাহ লিচু গাছ আছে এখানে, প্রায় 50-60টার মতো লিচু গাছ আছে এখানে। আর বাগানটাও কিন্তু বিশাল বড়, এক প্রান্তে দাঁড়াইলে কিন্তু আরেক প্রান্ত দেখা যায় না। আর প্রত্যেকটা গাছের ডালের থোকায় থোকায় কিন্তু মাশাআল্লাহ এত পরিমাণে লিচু হয়েছে কি বলবো, আপনারাই দেখতে পারতেছেন। মানে আমি দেখা যায় ভাই একদম আমি অবাক হয়ে গেছি। লিচুই দেখবো না আমি খাবোই না, মানে ফটোই তুলবো না ভিডিওই করবো, মানে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি। আর ওইখান থেকে ঘোরাঘুরি শেষ করে কিন্তু সবাই মিলে চলে গেলাম বৈদ্যার বাজার। ওইখানে আমাদের নানুবাড়ি থেকে খুব কাছে, এখানে মেঘনা ঘাট আছে, এটা কিন্তু মেঘনা নদী। এখান থেকে সবাই মানে ওই পার এই পার পারাপার হয়, একটা ঘাট একটা জেঠির মতো আছে, সবাই মিলে এখানে চলে আসছি বিকেলবেলা একটু মৃত বাতাস খাওয়ার জন্য। আর আমাদের এখান থেকে যেমন মাওয়া কাছে, আমরা মাওয়া যাই নদী দেখার জন্য, আর ওইখানকার মানুষ কিন্তু এখানেই আসে। এখানে ঘোরার মতো সুন্দর একটা প্লেস আছে, ইচ্ছা করলে নৌকা দিয়ে ঘোরা যায় বা ট্রলার নিয়ে একটা ট্রলার ভাড়া করেও ঘোরা যায়। আর আমরা কিন্তু চিন্তা করেই আসছি আজকে সবাই মিলে একটা ট্রলার ভাড়া করে মানে ঘুরবো বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমাদের যেই ভাবনা সেই কাজ, আপনাদের ভাই অলরেডি চলে গেছে একটা ট্রলার ভাড়া করার জন্য। আর এই যে এখানে কিন্তু জেটিতে আমাদের মতো আরও অনেক মানুষ আসছে বিকেলের ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। আর এই যে আব্দুল্লাহ আর ওমর চলে আসছে, আমি যখনই ভিডিও করি না কেন ওরা চলে আসে আমার ক্যামেরার সামনে দুষ্টুমি করার জন্য। আর এই পাশে আপনাদের ভাইয়া আছে, তাজ আছে, জান্নাত, মামি, আলিফ, আমরা সবাই মিলেই আসছি, খালামুনির আর আসে নাই। আর এই যে আমরা সবাই মিলে কিন্তু একটা ট্রলার নিয়ে নিছি, এখন ট্রলার দিয়ে সবাই মিলে একটু বিকেলটা ঘুরবো নদীর মধ্যে। আমার কিন্তু ভাই নদীতে এত পরিমাণে ভয় লাগে, আপনারা সবাই জানেন যারা আমার মানে রেগুলার ভিডিও দেখেন। কিন্তু এবার কক্সবাজার যাওয়ার পর এই ভয়টা একটু কমে গেছে। আর আরেকটা কথা শেয়ার করি আপনাদের সাথে, আমি মানে এখন যা সিন্ডিকেট বের হয়েছে ভাই, যেখানেই যাই মানে ঘোরাফেরার জন্য তো টাকা দেওয়াই লাগে এক্সট্রাভাবে, নাকি আবার কিসের নাকি চার্জ, আগে জানি না এই চার্জটা ছিল না, এখন নতুন করে বের হয়েছে। আর এই যে তাজ দেখেন কত পরিমাণে খুশি। Dilis mas lagi kan lo? Mengnat? Dia dil. আর ট্রলার দিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এই পাড়ও চলে আসছিলাম, এখানে একটা চরে আসছিলাম। এই চরে অনেকক্ষণ ঘুরছি, ওইখানে বাজার টাজারগুলোতে ঘুরছি, অনেক ধরনের খাবার দাবার খাইছি, ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।